নমস্কার বন্ধুরা, আজকে আমরা বাংলা প্যাডাগজির অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকের নাম হচ্ছে এনইপি 2020। ঠিক আছে, এনইপি 2020 এই টপিক থেকে শুধু যে বাংলা ভাষায় প্রশ্ন আসে তা নয়, এই টপিক থেকে আপনারা যে কোনো সাবজেক্টে প্রশ্ন পাবেন। আপনাদের বিশেষ করে সিডিপিতে কিন্তু আপনাদের এখান থেকে প্রশ্ন আসার চান্স রয়েছে। ঠিক আছে, চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজিতে আপনাদের আসবে, বাংলা থেকে আসবে। আপনাদের ল্যাঙ্গুয়েজ 2 যদি ইংলিশ থাকে তাহলে এখান থেকেও আপনারা প্রশ্ন পাবেন। সুতরাং আজকের ক্লাস থেকে আপনারা 2 থেকে 3 মার্ক আপনারা অবশ্যই পেতে চলেছেন। তো এই ক্লাসটি দেখার আগে আপনাদের অনুরোধ করব, এই ক্লাসে শুধুমাত্র আমরা টপ 15 এমসিকিউ আজকে আমরা এই ক্লাসে ডিসকাস করব। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব, যদি আপনারা এনইপি 2020-র যদি আমাদের কনসেপ্টের ক্লাসটি যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই কনসেপ্টের ক্লাসটি দেখে আসুন, আমাদের চ্যানেলে রয়েছে। কারণ কনসেপ্ট যদি জানা থাকে তাহলে এই সবগুলো প্রশ্নের আনসার, এই প্রশ্ন দেখতে পাচ্ছেন, এই ধরনের আরও অনেকগুলো প্রশ্ন রয়েছে, সবগুলো প্রশ্ন ডিসকাস করব। তো যদি কনসেপ্ট জানা থাকে তাহলে প্রশ্ন আপনি খুব ভালো করে ইজিলি সলভ করতে পারবেন। সুতরাং চলুন তবু আমরা প্রশ্নগুলো দেখে নিই। তো কতগুলি আনসার আপনাদের কারেক্ট হয় আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট করে জানাবেন। এবং আপনারা যারা আমাদের নিয়মিত ক্লাস দেখছেন, আপনারা অবশ্যই এনইপি 2020-এর কনসেপ্ট ক্লাস দেখেছেন, সেটা 100% কনফার্ম। তো এই এনইপি 2020-এর এমসিকিউগুলো কী হতে পারে চলুন আমরা এক এক করে দেখে নিই। আপনারাও কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমাদের সঙ্গে সঙ্গে। তো দেখুন আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি বলেছে দেখি। As per NEP 2020, the 10+2 structure of school curriculum is to be replaced by which curriculum structure? যে NEP 2020 অনুসারে স্কুল পাঠ্যক্রমের আগে যে 10+2 কাঠামো ছিল, এই 10+2 কাঠামোটাকে পরিবর্তন করে কোন কাঠামে প্রতিস্থাপন করা হয়েছিল? আগে আমাদের 10+2 ছিল, কারণ 10 পর্যন্ত ছিল কি ম্যাট্রিক একটা লেভেল, তারপর এইচএস ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুটা স্টেজ ছিল। সুতরাং এই যে স্কুল পাঠ্যক্রমের পরিকাঠামো, এটাকে আমরা স্ট্রাকচার 10+2 বলতে পারি। কিন্তু এনইপি 2020 কিন্তু এই জিনিসটাকে চেঞ্জ করে দিয়েছে। চেঞ্জ করে কীভাবে নিয়েছে আমরা দেখি। 3+3+5+4, 3+5+4+4, 5+3+3+4, তারপর 5+3+3+2+4। তো এটা কারেক্ট আনসার আপনাদের জানা রয়েছে অবশ্যই ভাই। তো কারেক্ট আনসার যার জানা রয়েছে খুব তাড়াতাড়ি কমেন্ট করুন, দেখতে পাচ্ছি আপনাদের কারেক্ট আনসার কার কতটা কারেক্ট হয়। তো আপনারা তো তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই। তো এইটার কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 3, 5+3+3+4। ঠিক আছে, ফাউন্ডেশনাল স্টেজ, তারপর মিডিল স্টেজ, তারপর আপার স্টেজ, তারপর আমাদের একদম ডাইরেক্ট 9 থেকে 12 পর্যন্ত আমাদের যে 4 স্টেজ রয়েছে সেটা একদম 9 থেকে 12 পর্যন্ত, 9, 10, 11, 12 যেটা আমরা নতুন পেয়েছি এই সিস্টেমটা। তারপর দেখি, হু অ্যামং দ্য ফলোয়িং চেয়ার্ড কমিটি ফর এভলিউশন অফ দ্য নিউ এডুকেশন পলিসি? নতুন শিক্ষানীতির বিবর্তনের জন্য যেটা কমিটি, এই কমিটির সভাপতিত্ব কে করেন? নতুন যেটা কমিটি হয়েছিল নিউ এডুকেশন পলিসি, তো এই নিউ এডুকেশন পলিসির কী বলেছে, সে বিবর্তনের যে কমিটি, কমিটি ফর এভলিউশন অফ দ্য নিউ এডুকেশন পলিসি, নতুন এডুকেশন পলিসির এভলিউশনের যে কমিটি, এই কমিটির সভাপতি কে ছিলেন বা সভাপতিত্ব করেন কে? ডাক্তার কে কস্তুরীরঞ্জন, TSR সুব্রমণিয়ম, কীর্তি পারেখ, BP জীবন রেড্ডি। এই প্রশ্নগুলো কিন্তু আসে, আপনাদের জানা অনেক দরকার। তো এই প্রশ্ন যদি জানা না থাকে কারেক্ট অ্যান্সার জেনে যান। এটা কারেক্ট অ্যান্সার হবে TSR সুব্রমণিয়ম। TSR সুব্রমণিয়ম ইজ দ্য রাইট অ্যান্সার। TSR সুব্রমণিয়ম ছিলেন এই নতুন এডুকেশন পলিসির বিবর্তন কমিটির সভাপতি। ঠিক আছে, এস পার এনইপি 2020 ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন 2020-21 উইল বি ডেভেলপড বাই। এনইপি 2020 অনুসারে জাতীয় পাঠ্যক্রম অর্থাৎ স্কুল শিক্ষার কাঠামো, যেটা NCFSC নামে পরিচিত 2020-21, এটা কার দ্বারা বিকশিত হয়েছে? স্কুল এডুকেশন আমরা এখন বলি। এবার আমরা প্রাইমারি সেকেন্ডারি সবাই একত্রিত হয়ে একটা নতুন বোর্ড তৈরি হয়েছে, যেটা হচ্ছে কি স্কুল এডুকেশন। ঠিক আছে, এটা NCERT, AICTE, IIT না NIT, একটা হচ্ছে NCT। কারেক্ট অ্যান্সার কি? এটা কার দ্বারা প্রভাবিত হয়েছিল বা কার দ্বারা বিকশিত হয়েছিল? এটা কারেক্ট অ্যান্সার হবে NCERT। ঠিক আছে, এটা NCERT দ্বারা সেটা বিবর্তিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, কারেক্ট অ্যান্সার কী কমেন্ট বক্সে কমেন্ট করুন। কেন্দ্রীয় মন্ত্রিসভা কবে নতুন জাতীয় শিক্ষানীতি 2020 অনুমোদন করেছে?
হোয়েন ডিড দ্য ইউনিয়ন ক্যাবিনেট অ্যাপ্রুভ দ্য নিউ এডুকেশন পলিসি 2020? নতুন এডুকেশন পলিসিটা জাতীয় 2020 যেটা, সেটা কেন্দ্রীয় মন্ত্রিসভাটা কবে অনুমোদন করেছিল? অনুমোদনের ডেট কি? অর্থাৎ এনইপি 2020 যেটা রয়েছে, নতুন জাতীয় শিক্ষানীতি, আমরা যেটাকে এনইপি 2020 বলে জানি, এই 2020টা অনুমোদন কবে পেয়েছিল? 29 জুন 2020, 29 জুলাই 2020, 29 আগস্ট 2020, 29 জানুয়ারি 2020। এখানে ডেটও প্রায় সেম রয়েছে, ইয়ারও সেম রয়েছে, শুধুমাত্র মান্থের মধ্যে ডিফারেন্স রয়েছে। তাই শুধুমাত্র ডেট জানলে হবে না, ইয়ার জানলে হবে না, মান্থ জানলে হবে না, তিনোটা খুব ভালো করে জানতে হবে, তাই না ভাই? তো এক্ষেত্রে কারেক্ট আনসার হবে 29 জুলাই 2020। 29 জুলাই 2020তে কী হয়েছিল? 2020 অনুমোদন হয়েছিল জাতীয় শিক্ষানীতি, মন্ত্রিসভা থেকে, কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সেটা অনুমোদন পেয়েছে। নেক্সট, as per NEP 2020, teaching up to at least what grade to be in mother tongue or regional language? অর্থাৎ এনইপি 2020 অনুসারে কমপক্ষে কত পর্যন্ত শিক্ষাদান মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় করতে হবে? অর্থাৎ মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় কোন ক্লাস পর্যন্ত শিক্ষার্থীর শিক্ষাটা বাধ্যতামূলক? এনইপি 2020 বলেছিল। এটা হচ্ছে গ্রেড 3, তো গ্রেড 3 মানে ক্লাস 3, গ্রেড 5 মানে ক্লাস 5, আর গ্রেড 8 মানে ক্লাস 8, না গ্রেড 10 মানে ক্লাস 10। কোন গ্রেড পর্যন্ত বা কোন ক্লাস পর্যন্ত এনইপি 2020 বলেছে যে মাতৃভাষায় শিক্ষাদানটা বাধ্যতামূলক? অর্থাৎ আমরা প্রশ্নকে যদি আরও সহজভাবে বলি তাহলে এনইপি 2020 মতে মাতৃভাষায় বা আঞ্চলিক ভাষায় কোন ক্লাস পর্যন্ত বা কোন শ্রেণী পর্যন্ত শিক্ষাদান বাধ্যতামূলক? ঠিক আছে, কী হবে? কোয়েশ্চেন নাম্বার 5 কারেক্ট আনসার বলুন তো ভাই, কমেন্ট বক্সে 1 2 3 4 কী হতে পারে? কারেক্ট আনসার কী হতে পারে? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো ভাই বন্ধুরা, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন কী হবে কারেক্ট আনসার। দেখুন এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে এনইপি 2020 বলেছে যে ক্লাস 5 পর্যন্ত যে কোনো শিশুকে বা একটি শিশুকে তার মাতৃভাষা বা তার আঞ্চলিক ভাষায় তাকে কী করতে হবে? শিক্ষাদান করতে হবে, এটা বাধ্যতামূলক। ঠিক আছে, এবং কমপক্ষে ক্লাস 5 পর্যন্ত সে যেন তার মাতৃভাষায় পাঠদান করে বা তার আঞ্চলিক ভাষায় পাঠদান করে, এদিকে নজর রাখতে হবে বা লক্ষ্য রাখতে হবে। নেক্সট প্রশ্ন, বড়িয়া কোয়েশ্চন। এনইপি 2020 অনুসারে পাবলিক ইনভেস্টমেন্ট ইন এডুকেশন, পাবলিক ইনভেস্টমেন্ট ইন এডুকেশন বর্তমান 4.3% থেকে বৃদ্ধি পাবে। ঠিক আছে, এই যে পাবলিক ইনভেস্টমেন্ট ইন এডুকেশন যেটা রয়েছিল এটা বৃদ্ধি পাবে। আগে কত ছিল? এটা 4.3% ছিল, তো 4% 3% से बढ़ाकर किया जाएगा। ठीक है, एनईपी 2020 के अनुसार शिक्षा में सार्वजनिक निवेश को वर्तमान 4.3 से बढ़ाकर किया जाएगा। कितना परसेंटेज तक जाएगा दोस्तों, बोलिए आप लोग? तो এটা কারেক্ট आंसर হবে 6% অফ জিডিপি, সকল ঘরেলু উৎপাদন কা 6%, অর্থাৎ জিডিপির 6% পর্যন্ত সেটা বৃদ্ধি পাবে। নেক্সট, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে ভাই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন দেখতে পাচ্ছি। হু অ্যামং দ্য ফলোয়িং চেয়ার্ড দ্য কমিটি ফর দ্য ড্রাফট ন্যাশনাল এডুকেশন পলিসি 2019? এটা কিন্তু 2019 সালে একটা ড্রাফটিং, এই কমিটির ড্রাফট হয়েছিল। তো এই ড্রাফটিং কমিটির চেয়ারপারসন কে ছিলেন বা চেয়ারম্যান কে ছিলেন বা সভাপতি কে ছিলেন? এই কমিটির একটা যে কোনো একটা কিছু করতে গেলে তার ড্রাফট প্রয়োজন হয়, আমরা জানি লিখনের ভাষায়। তো সে এই কমিটি যে ড্রাফটিং করেছিল, এই ড্রাফটিং কমিটির একজন চেয়ারপারসন ছিল। ড্রাফটিং কমিটিটা হয়েছিল কবে হয়েছিল? এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2019 সালে হয়েছিল। এই জাতীয় শিক্ষানীতি 2020-এর ড্রাফটটা 1 বছর আগে হয়েছিল, 2019। তো এই 2019-এ যে ড্রাফটিং কমিটি হয়েছিল তার চেয়ারপারসন কে ছিলেন? কোয়েশ্চন নাম্বার 7। এটা কারেক্ট আনসার হবে ডাক্তার কে কস্তুরী রঞ্জন। কারেক্ট আনসার কী হবে? ডাক্তার কে কস্তুরী রঞ্জন ইজ দ্য রাইট আনসার। নেক্সট, which national policy on education was based on the report and recommendation of Kothari Commission? কোঠারি কমিশনের রিপোর্ট ও সুপারিশের উপর ভিত্তি করে কোন জাতীয় শিক্ষানীতি তৈরি হয়েছিল? তো আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা ফ্রি পিডিএফ
মক টেস্ট, লাইভ ক্লাস সবগুলা পাবেন। তবে মক টেস্টের জন্য আপনাদের জন্য একটা পেমেন্ট করতে হবে ভাই। মক টেস্টের জন্য আমরা একটা পেইড কোর্সে লঞ্চ করেছি। অর্থাৎ মক টেস্টের জন্য আপনারা যদি প্রতিদিন মক টেস্ট দিতে চান তাহলে আপনারা সিটেট পরীক্ষায় আমাদের সঙ্গে জয়েন হয়ে যেতে পারে। বাংলা ভাষার টোটাল 50+ মক টেস্ট টার্গেট রাখা হয়েছিল। তো সেই 50+ মক টেস্ট আমরা অনুষ্ঠিত করব। তো তার জন্য আপনাদেরকে 150 পেমেন্ট করতে হবে। তো 150 পেমেন্ট করলে আমরা আপনাদেরকে এটা গ্রুপে জয়েন করে দেবো। সেখানে একটা অনলাইন মক টেস্ট আপনারা প্রতিদিন দিতে পারবেন। টোটাল পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত আমরা টার্গেট রেখেছি যে যাতে করে আমরা 50টি মক টেস্ট আপনাদের জন্য কভার করতে পারি। ঠিক আছে ভাই? তো যাই হোক, যদি আপনারা ইচ্ছুক থাকুন তো খুব তাড়াতাড়ি আমাদের অফিসিয়াল যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমি আপনাদের লিখিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাই, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এই নাম্বারে আমাদের পেটিএম বা ফোনপে রয়েছে, আপনারা 150 পেমেন্ট করে এই সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠিয়ে দিন তখন আমরা আপনাদেরকে একটা গ্রুপে জয়েন করে দেব। ঠিক আছে? আমাদের কাছে আরও অনেক পিডিএফ রয়েছে, আপনারা সবগুলা পেয়ে যাবেন যদি আপনাদের প্রয়োজন হয়। এবং এই যে গ্রুপে আমরা জয়েন করব, এই যে ক্লাসগুলো দেখতে পাচ্ছেন, যেমন আজকের ক্লাস এনইপি 2020 বা নেক্সটে ক্লাস পাবেন আরটি অ্যাক্ট 2009 বা লিখন পঠন, এই যতগুলো ক্লাস পাবেন সবগুলো ক্লাসের পিডিএফ আমরা ফ্রি দিয়ে দেবো আপনাদের। তাছাড়া আপনারা মক টেস্ট পাবেন। ঠিক আছে? সুতরাং আপনারা যদি জয়েন হতে চান তাহলে এক্ষুনি 150 পেমেন্ট করে এই সেম নাম্বারে পাঠিয়ে দিন। পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত এই গ্রুপটা অ্যাক্টিভ থাকবে। ঠিক আছে? দেখুন, তো প্রশ্ন কে বলেছিল, প্রশ্ন দেখি, কুঠারি কমিশনের রিপোর্টে এবং সুপারিশের উপর ভিত্তি করে কোন জাতীয় শিক্ষানীতি তৈরি হয়েছিল? কোয়েশ্চন নাম্বার 8, এটা কারেক্ট আনসার হবে ফার্স্ট ন্যাশনাল পলিসি অফ এডুকেশন। প্রথম শিক্ষানীতি যেটা রয়েছিল, প্রথম শিক্ষানীতি, এটা কুঠারি কমিশনের রিপোর্টের উপর ভিত্তি করে এটা তৈরি হয়েছিল। নেক্সট, হাউ মেনি আউট অফ স্কুল চিলড্রেন উইল বি ব্রড ব্যাক ইন্টু মেন স্ট্রিম আন্ডার এনইপি 2020? এনইপি 2020-এর অধীনে কতজন স্কুলের বাইরের শিশুকে মূল স্রোতে ফিরিয়ে আনা হবে? অর্থাৎ যারা স্কুল ড্রপ আউট হয়ে গেছে বা আউট অফ স্কুল হয়ে গেছে তাদেরকে আবার ফিরিয়ে স্কুলের পথে আনার যেটা প্রচেষ্টা, এটা 2020 মানে কত ছাত্রকে আনা যেতে পারে ঘুরিয়ে ফিরিয়ে স্কুলে আবার স্কুলমুখী করা যেতে পারে, কত ছাত্রকে একটা টার্গেট রাখা হয়েছিল। এটা কারেক্ট আনসার হবে 2 করোড়। ঠিক আছে ভাই? হুইচ ন্যাশনাল পলিসি অন এডুকেশন রিকমেন্ডেড কম্পালসারি কম্পিউটার এডুকেশন ইন স্কুল? শিক্ষা সংক্রান্ত কোন জাতীয় নীতি স্কুলে বাধ্যতামূলক কম্পিউটার শিক্ষার সুপারিশ করেছিল? এখানে নিচে 4টা আমরা এডুকেশন কমিশনের নাম দিয়েছিলাম, তো বা পলিসির নাম দিয়েছি। কোন পলিসিটা বলেছে যে স্কুলে শিক্ষায় কম্পিউটার শিক্ষাটা বাধ্যতামূলক কম্পিউটার শিক্ষার সুপারিশ কোন এডুকেশন পলিসি করেছিল? তো এটা কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চন নাম্বার 10, জানা থাকলে তাড়াতাড়ি কমেন্ট করুন। এটা হবে সেকেন্ড ন্যাশনাল পলিসি অন এডুকেশন, শিক্ষা পর दूसरी রাষ্ট্রীয় নীতি। ঠিক আছে? দ্বিতীয় শিক্ষানীতি, ঠিক আছে, যেটা আমরা বলতে পারি। এই দ্বিতীয় শিক্ষানীতি কী বলেছিল যে পড়ার ক্ষেত্রে বা শিক্ষার ক্ষেত্রে বা কম্পিউটার বাধ্যতামূলক থাকতে হবে, কম্পিউটার শিক্ষাটা বাধ্যতামূলক শিক্ষার ক্ষেত্রে থাকতে হবে। নেক্সট, as per NEP 2020 vocational education will start in school from the which grade that will also include internship? NEP 2020 অনুযায়ী কোন গ্রেড থেকে স্কুলে বৃত্তিমূলক শিক্ষা শুরু হবে যাতে ইন্টার্নশিপও অন্তর্ভুক্ত থাকবে? কোন গ্রেড থেকে বৃত্তিমূলক শিক্ষা বা ভোকেশনাল এডুকেশনটা স্টার্ট হতে পারে? তার সঙ্গে সঙ্গে কিন্তু ইন্টার্নশিপও অন্তর্ভুক্ত থাকতে হবে। এটা কোন ক্লাস থেকে স্টার্ট হবে ভোকেশনাল এডুকেশন? ভোকেশনাল এডুকেশনটা ক্লাস 6 থেকে শুরু হবে। এই কথাটা কে বলেছিল ভাই? এই কথাটা বলেছে এনইপি 2020। ঠিক আছে? এনইপি 2020 বলেছে। কি বলেছে এনইপি 2020? বলেছে যে ক্লাস 6 থেকে শুরু করে তার পরবর্তী সময়ে এই ভোকেশনাল এডুকেশনটা স্টার্ট করা হবে, তার আগের ক্লাসে নয়। কোন জাতীয় শিক্ষানীতিতে সাধারণ স্কুল ব্যবস্থা এবং বেসরকারি স্কুল ও নবোদয় বন্ধ করার সুপারিশ করা হয়েছে? বিদ্যালয়গুলি কি শিক্ষাগত ব্যবধান বাড়াচ্ছে? জাতীয় শিক্ষানীতিতে সাধারণ স্কুল ব্যবস্থা এবং বেসরকারি স্কুল ব্যবস্থা ও নবোদয়
সেটা বন্ধ করার সুপারিশ করা হয়েছিল, যার ফলে বিদ্যালয়গুলিতে শিক্ষাগত ব্যবধান রয়েছে। এটা কোন জাতীয় শিক্ষানীতি করেছিল? এটা কারেক্ট অ্যান্সার হবে রিভাইজড সেকেন্ড ন্যাশনাল পলিসি অন এডুকেশন। ঠিক আছে, দ্বিতীয় সংশোধিত শিক্ষানীতি, এটা মাথায় রাখবেন। তারপর দেখি এনইপি 2020 অনুযায়ী যা একটি শক্তিশালী গবেষণা সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার জন্য এবং উচ্চ শিক্ষা জুড়ে গবেষণা ক্ষমতা তৈরি করার জন্য একটি শীর্ষ সংস্থা তৈরি করা হয়। ঠিক আছে, এটা কোন আন্ডারে কার মাধ্যমে পড়ছে? As per NEP 2020, which will be the created as an apex body for fostering a strong research culture and building research capacity across higher education. Higher education ক্ষেত্রে একটা স্ট্রং রিসার্চ কালচার অ্যান্ড বিল্ডিং রিসার্চ করতে নিচের কে ভূমিকা গ্রহণ করবে? কারেক্ট অ্যান্সার, এটা কোয়েশ্চেন নাম্বার 13 কারেক্ট অ্যান্সার কী হবে? এটা কারেক্ট অ্যান্সার হবে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। ঠিক আছে, রিসার্চ কে করবে? স্ট্রং রিসার্চ কে করবে? রিসার্চ ফাউন্ডেশন করবে। কারেক্ট অ্যান্সার হবে। এনইপি 2020 উন্নয়নের উপর জোর দেয়। এনইপি 2020 लेस पार्टिकुलर एम्फासाइज ऑन द डेवलपमेंट ऑफ। एनईपी 2020 के विकास पर विशेष जोर देता है। আমি প্রশ্নগুলা ট্রাইল্যাঙ্গুয়েল করেছি, 3টা ভাষায় প্রশ্ন রয়েছে। আপনারা এই প্রশ্নগুলা সিডিপি, বাংলা, হিন্দি যে কোনোভাবে যদি আপনারা পান, তখন যাতে আপনারা প্রশ্ন দেখে আনসারটা করতে পারেন, এই প্রচেষ্টায় আমি আনসারটা করেছি। তো 2020 এর উন্নয়নের উপর বিশেষ জোর দেয়। কার উন্নয়নের উপর জোর দেয় দেখি তো? কোয়েশ্চেন নাম্বার 14 কি বলেছিল? দ্য বেস্ট ইনফ্রাস্ট্রাকচার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর ইনফ্রাস্ট্রাকচার, আর ভাই পৃথিবীর ইনফ্রাস্ট্রাকচার দিয়ে কি করবে? টু প্রভিশন টু গিভ 100 এমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্টের কথা কি বলেছে এনইপি 2020? না, টু প্রভিশন টু গিভ ফ্রি এডুকেশন। ঠিক আছে, তো ফ্রি এডুকেশনের কথাও কিন্তু তার থেকে বলা হয়েছে কি, টু ক্রিয়েটিভ পটেনশিয়াল অফ ইন্ডিভিজুয়াল। প্রত্যেক ব্যক্তির মধ্যে যাতে সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি তৈরি হয়, এনইপি 2020 এটাই হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য। নেক্সট, জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী পরকের সম্পূর্ণ রূপ কি? PRK পরক, যেটা অতি গুরুত্বপূর্ণ টার্ম, এই টার্মটা প্রশ্ন আসে। এনইপি 2020 পরক রূপ क्या है? As per the National Education Policy 2020, what is the full form of পরক? তো ডাইরেক্ট আমি সরাসরি আপনাদেরকে আনসারটা বলে দিতে চাচ্ছি। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 1, পারফরম্যান্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস অফ নলেজ ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট। এটা হবে কারেক্ট আনসার পরকের। তো দেখুন, এই ছিল আজকের ক্লাসের টপ 15 MCQ আপনারা ডিসকাস করলাম এনইপি 2020 থেকে। তো আপনারা যদি কনসেপ্টের ক্লাস দেখে না থাকেন, আবার বলছি, এখনই খুব তাড়াতাড়ি কনসেপ্ট ক্লাসটা দেখে যান, এবং এই ক্লাসের সম্পূর্ণ PDF যদি পেতে চান তো অবশ্যই আমাদের অফিসিয়াল গ্রুপে জয়েন হয়ে যান। তো অফিসিয়াল গ্রুপে জয়েন হতে গেলে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করুন, আপনারা এই নাম্বারে, আপনাদেরকে এই নাম্বারে আমরা কী করব, জয়েন করে দেবো। ঠিক আছে ভাই? তো জয়েন করার যেটা ক্রাইটেরিয়া রয়েছে সেটা আমি একটু আগে আপনাদের বলেছিলাম। ঠিক আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, আমি আপনাদের জয়েন করে দেবো। প্রত্যেকটা ক্লাসের PDF আপনারা পেয়ে যাবেন। তো ধন্যবাদ, এই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রতিদিন আমাদের ক্লাস চলবে ফ্রি অফ কস্ট। আপনারা দেখতে থাকুন। ধন্যবাদ।